হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি তো বাড়ি যাইনি, বাবার বাড়িতেই রয়েছি। তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাড়ি যাব বলে মানে রেডি হচ্ছিলাম বিকেলে, কিন্তু জেঠিমার সঙ্গে দেখা করতে গিয়ে না জেঠিমা বলে বসলো যে আজ একাদশী, তো বাড়ি যাস না। সেই কারণে আর বাড়ি যাওয়া হয়নি। তো থেকেই গেছি, আর থেকে যাওয়াতে না আরও 4 দিন পরে করে যাব, কারণ পূর্ণিমা এটা সেটা পড়ে যাচ্ছে বলে আর যাওয়া হয়নি। তো এখন ছাদে এসেছি, আর ছাদে এসে বাইরের প্রকৃতিটা না তোমাদেরকে দেখালাম, কারণ 2 দিন বৃষ্টি হওয়ার পরে এত রোদ ঝলমলে আকাশ, সেইটাই তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। আর গ্রাম্য পরিবেশের চিত্র তো ভালোই লাগে, তাই জন্যই শেয়ার করা। আর তারই সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখে না কিছু জামা কাপড় ধুয়ে মিলতে চলে এসেছি। আগে অনেক ভেজা জামা কাপড় ছিল, সেগুলোকে রোদে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে যাওয়ার পরে রেখে দিয়েছি, দেওয়ার পরে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে না নিচে চলে এসেছিলাম। আর তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছে দুটো পেঁপে পেকেছিল, তো একটা তো খাওয়া হয়ে গেছে, আর এইটা না মা রেখে দিয়েছিল, আমি বাড়ি গেলে তো আমার সঙ্গে দিয়ে দেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমার আর বাড়ি যাওয়া হয়নি, তাই জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর এখন কাটতে বসেছি, তো সকালে টিফিন খাওয়ার পরে তো পেঁপেটা কাটছি সবাই মিলে খাবো বলে। দিদিও আছে, সবাই মিলে খাবো সেই কারণে। এই পেঁপেটা কাটতে কাটতে ঋদ্ধিস যে কতবার আসছে আর যাচ্ছে, মা ওকে না ধরে বেঁধে রেখেছে। তো পেঁপেটা কেটে নিই, দিয়ে তারপরে সবাইকে একটু একটু করে দিয়ে দেব। তো এইটা দেখো, এই মোট পেঁপে হয়েছে। আর পেঁপেটা দেখো পুরো একদম গলে গেছে, যেহেতু বাড়ি নিয়ে যাব বলে রেখেছিলাম, তাই জন্য বেশি পেকে গেছে, কাটতেই পারছিলাম না, ছালটা ছুলতেই পারছিলাম না। আর দুটো বাটি করে রেখেছি, একটা পাশের বাড়ির এক ঠাকুমাকে দেব। তো সেই ঠাকুমা আমাদের বাড়ির পেঁপেটা খেতে খুব পছন্দ করে। তো সেই বাড়িতে ঠাকুমাকে দেব, আর একটা দেব দিদিকে, আর দাদুর পেঁপেটা পরে দেব। তো পেঁপে খাওয়ার পরে কুমড়ো গাছে দেখো ফুল তুলে নিয়ে এসেছি। আর জেঠিমাদের বাড়ির কুমড়ো গাছে না অনেক ফুল ফোটে প্রত্যেক দিনই, তাই দেখো আমি প্রত্যেক দিনই যাই হয় তুলে নিয়ে আসি। তো জেঠিমা বলে তুই এসেছিস যখন খা, আমরা তো এমনিতেই খাই, তো সেই কারণেই তুলে নিয়ে চলে আসি। আর কুমড়ো ফুলের বড়া তো খেতে হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এইটা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকাল সকাল না ঋদ্ধিস ঘুম থেকে উঠে গেছে। আর আজকে রাখি পূর্ণিমা, তো সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি, সকল ভাই ও বোনেদের, দাদাদের সবাইকে। তো এটা আমি লেট করে ভিডিওটা পোস্ট করব, তখন হয়তো রাখি পূর্ণিমা আর থাকবে না। তো এখনই ভিডিওটা দেখছো তাই জন্য জানালাম। তো সকালবেলায় দেখো ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেল, আর ঋদ্ধিস মনোযোগ সহকারে দেখছিল। পুজো হয়ে যাওয়ার পর আমি একটা তাল কুড়িয়ে রেখেছিলাম আগের দিন, আর একটা তাল মা কুড়িয়ে রেখেছিল, এই মোট দুটো তাল। তো এই দুটো তাল কেন রেখেছি বলো তো? কারণ আজকের পিঠে হবে বলে। অনেক দিন থেকে পিঠে হয় না, আর আমি এসেছি, তাই জন্য পিঠে হবে বলে দুটো তাল রেখেছি। তো তালটা ছাড়িয়ে রাখার পরে না, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তো ঋদ্ধিসের দিদা ওকে রাখি পরাবে দেখো। তো স্নান টান করে জামা টামা পরিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর ও কীরকম দুষ্টুমি করছে দেখো, ওকে দিদা রাখিটা পরিয়ে দিচ্ছে, আর ও খালি ওইটা কি করছে তোমরা খালি দেখো, আমার বলার লাগবে না, তোমরা খালি দেখো।
দেখেছো তো বন্ধুরা, মানে পরাতে না পরাতেই ও কেমন ছিঁড়ে খুলে দিল। প্রত্যেকটা রাখি যে না যে পরাচ্ছে ও টেনে খুলে দিচ্ছে। তাই জন্য ও তো রাখি পরেনি, আমিও রাখি পরিনি। আর ওর জন্য মা একটু পায়েস বানিয়েছিল, সিমুইয়ের পায়েস। তো পায়েসটা এখন খাইয়ে দিচ্ছে। আর যেহেতু ভাত খাবে সেই কারণে আর বেশি খাওয়াচ্ছে না, একটুখানি খাইয়ে দিল। আর আমি এই তালগুলো না ঋদ্ধিষকে রাখি পরানোর আগেই ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন ঘুরতে বসে গেছি আর এই তালের মাড়গুলো বের করে রাখছি যাতে মায়ের হেল্প হয়। কারণ মা না রান্না বান্না করবে, তারপরে ঋদ্ধিষের খাওয়ানো থাকে, অনেক কাজকর্ম থাকে। তো মা রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে সেই উনুনে আবার পিঠেটা করবে। সেই কারণে না আমি খাওয়া দাওয়ার পরে এই কাজকর্মগুলো করতে বসে গেছি। তো আগে মাঠটা বের করে নিলাম, তারপরে একে একে সব দিয়ে মা একটু বলে দেবে, তো সেইগুলো মাখিয়ে মাকে রেডি করে দেবো। দিয়ে মা খাওয়া দাওয়ার পরে এগুলো করবে। কারণ পিঠে তো মানে নামেই, মানে পিঠে বলি আর খেতেও সময় লাগে না, কিন্তু এগুলো করতে অনেক ঝক্কি থাকে। এই যে এত কিছু সব মেখে রাখতে হয়, তারপরে একটুক্ষণ থাকতে হয়, তারপরে হয়। তো আমি এই পরিমাণগুলো জানি না, মা বলে দিল, তো সেই মতন আমি মেখে রাখছি, দিয়ে মা বানিয়ে নেবে। পিঠের সমস্ত কাজ মাকে করে দিয়ে আমি চলে গিয়েছিলাম বিকেলে ঘুরতে। আর মা না বসে বসে ওগুলো বানাচ্ছিল, কারণ ঋদ্ধিষ মানে একদমই বিকেলে বাড়িতে থাকতে চায় না, ও একটু ঘুরতে যেতে চায়। তাই জন্য মাকে এইসব রেডি করে দিয়ে আমি ওকে নিয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা এসে বসেছি আর ঋদ্ধিষও ঘুমিয়ে গেছে, সারা দুপুর ঘুমায়নি বলে। তো আমার বড়দির ছেলে এসেছে আমাকে রাখি পরাতে, দেখো। আর সঙ্গে করে না দুটো চকলেট এনেছে। কিন্তু ঋদ্ধিষকে নিয়ে আমি এতই ব্যতিব্যস্ত যে আমি কোথাও বেরোবো, ওদেরকে রাখি পরাবো, সেটুকু আর হয়ে ওঠেনি। আর করবো, ঋদ্ধিষ এতই দুষ্টু, কিছু করা যায় না ওকে নিয়ে। যাই হোক, দিদি মিলে বসে গেছি বড়া খেতে আর গল্প করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।